যাও রুমে যাও যাও টিকটক তুলো রোজা রাখছস আজান ফুরিয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম আদার কবুল আজকে রমজানের 15তম ব্লগ তো ইনশাআল্লাহ দেখেন কি করি আমি তারাবির নামাজ যত বড় মসজিদ হয় তত বেশি মানুষ মানে আমার যতটুকু সম্ভাবনা 1000 মানুষ হইব কিন্তু আরো বেশি অনেক মানুষ প্রায় সম্পূর্ণ কাতার পড়ে যায় হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ অনেক মানুষ হয়েছে প্রতিদিন এইভাবে মানুষ থাকে অনেক মানুষ মানে আমি অনেক প্রতিদিন দিই ভাই প্রতিদিন এই মসজিদের মধ্যে তো সেম মানুষ যেটা ধারণা করলাম তো দেখা যাক সামনে দেখবে এখন আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ কালকে কি করি এখন ঘুম থেকে উঠলাম কারণ শরীরটা অনেক খারাপ গলাতে চিলিয়ে ডাক দিয়ে দিছে চিলিয়ে ডাক দিলে আমার অনেক সমস্যা হয় চিলিয়ে ডাক দিলে তো মানে সারাদিন থেকে ঘুমাই দিয়েছি হঠাৎ করে আমার ডাক দিয়ে থাকা আমার সমস্যা হয় আমার অনেক সমস্যা হয় তারপর কি করি ইনশাল্লাহ সব দেখানোর চেষ্টা করবো সারাদিনে আজকে এখন বাইলাম জোয়ের নামাজ ও বাসাত এখন আসরের নামাজ পড়তে যেতেছি মসজিদে তো নামাজ বানায় আর 1 মিনিট বাকি আছে খুব তাড়াতাড়ি যেতেছি টনসিলে তো অনেক সমস্যা করে আমার টনসিলে যে অনেক সমস্যা হয় গলা মানে সাইড দিয়ে খুলে যায় সকালে মানে রাত্রের থেকে ওই বেদনা আর এই যে দেখেন মোটু কই যাস ওকে সাবস্ক্রাইব বুঝি করছে নামাজ আগে দেখা হবে ইনশাল্লাহ নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ
আসরের জামাত আদায় করলাম মসজিদে, আর দু একটি জামাত বাসায়, বাসায়। এই যে দেখেন টুনচিলি কেন আছে। আর এই লোকটাকে অনেক মিস করছি। সে একটা বয়স্ক লোক, বয়স হবে 30 বছর। আরে বেটা এদিকে যাও না, তোমার তো আমি ব্লগের মধ্যে রাখি, তোমার তো মানুষের চিনে, ঠিক আছে না? আমি তো সেলিব্রিটি, সবাই তো জানে। এই দেখ, তো টনচিলে ডাক দিলে অনেক সমস্যা হয়। জোর ধরছে না, এটার লাগে আমি শুক্রিয়া, কারণ আমার টনচিলে ডাক দিলে আমার দূর উঠতে যায়। টনচিলে এমন এক পেশা ভাই, এক রূপ, মানে অনেক ক্ষতি হয়, ক্ষতি ছাড়া লাভ নাই। এই তো ডুব দিতে কষ্ট হয়। তো সবাই দোয়া করবেন, কোনো সমস্যা নাই, নাইলে রোজার মধ্যে অনেক সমস্যা। তো এখন দেখা যাক, বাদন বেশির একটু হাঁটাহাঁটি করি, তাকে আমি সময় দিব। সে আমার খুবই কাছের মানুষ। এর কথা মনে আছে নি? কত বছর দেখিতে হয়েছিল, হয়েছে যা মনে আছে নি? হয়েছে এখন যা, কি সুন্দর। তো সবাই সাথে দেখেন, দেখে যাক কি করা যায়। কের কাহিনী কালকে হয়েছে, কি হয়েছে কালকে, কের কাহিনী হয়েছে বুঝি না কিতার মধ্যে। তো আসি এখন বিলের পার। কালকে যে জায়গাতে ইফতার করছিলাম, এই জায়গার রাস্তাতে আমরা যাইতেছি। আজকে দিনটা তেমন বেশি আমার ভালো যাইতেছে না, কারণ ঘুমের মধ্যেই সারাদিন। আলহামদুলিল্লাহ, ভালো আর খারাপ সব মিলে আলহামদুলিল্লাহ। এইদিকে আও, এদিকে আছেন। আমার মহব্বত কিভাবে তো বৃষ্টি আইসা এই যে এদিকে দেখাইতাম না, এদিকে পানি লেগে গেছে। তো ভালোই, বিলের পার্কে দেখা যাক, একটু বসে আড্ডা দিই। এখন আমি কুড়ি উড়াবো, দেখেন কি সুন্দর কুড়িটা। মহিলা ধরো তাই একটু ঘুরি উড়াই, এই টেম্পারেচার একটা অবস্থা ঘুরি উড়াইতেছি আপনার এইদিকে। আমি গুড্ডি উড়ে যাবো, এটা দেখছেন কি সুন্দর উড়ে গুড্ডি। আমি গুড্ডি এখন তাদের হাতে তুলে দেবো, কারণ গুড্ডি চালানি আর ভালো লাগে না। অনেক গুড্ডি চালাইছি ছোটবেলায়, তো অনেক গুড্ডি চালাইলাম। তো দেখা যাক তারপর কি করা যায়। কতটুকু উপরে গুড্ডি এখান থেকে দেখা যায়নি না। এই যে দেখেন গুড্ডি দেখা যাইতেছে, এদিক দিয়ে দেখার চেষ্টা করি। দেখছেন গুড্ডি গাছের ধারে একবারে লাগাইল। গুড্ডি যদি গাছও লাগিয়ে যায়, ওরে বাবা, ওরে বাবা, ওই গেলুগা 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 গে গেলুগা, ওরে বাবা রে। এই দেখেন এদিক থেকে গুড্ডি উড়াইতেছে, কি সুন্দর করে গুড্ডি উড়াইতে পারে। অনেক সুন্দর জায়গা এখানে, মানে অনেক অন্যরকম জায়গাটা। এই জায়গাতে কি বাতাস, কি বাতাস, কি বাতাস রে ভাই, মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য, অন্যরকম এক দৃশ্য।
এরকম সূর্যের মধ্যে দৃশ্যটা এই যে দেখেন বড়ি গাছের এদিকে মানে অন্যরকম একটা দৃশ্য হইতেছে, মানে কি বলবো, বলার ভাষা প্রকাশ করা যাবে না এরকম দৃশ্য। এখানে একটা আমি আপনাদের এখানে একটা ওই সূর্যের একটা ছবি তুলি, তারপর দেখি কীরকম লাগে। তো দেখা যাক, কারণ এখানে একটা সূর্যের একটা ছবি তুলবো, শুধু সূর্যের ছবি। বাদন ভাই কি দৃশ্য দেখছেন এই সূর্যের? চলো আমরা দুই ভাই এই সূর্যের দৃশ্য একটু দেখে দেখে সময় কাটাই। এদিকে দেখো, এদিকে 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 আর কোনো ইয়ে নাই, সমস্যা নাই। আরে এদিকে দেখাও না। না না যাও যাও আরে না যাও যাও মি ওই যে শরম পাইলিছে, শরম পাইলিছ না, এটা করলে মানুষ দাড়ি অনেক বড়, মাশাআল্লাহ দাড়ি অনেক বড় দাড়ি, ঠিক আছে কষ্টে রাখছে। অনেক কষ্ট লাগছে দাড়ি ভাই কি গেছি খাতা, ঠিক আছে, কত সুন্দর দাড়ি মাশাআল্লাহ। দাড়ির মধ্যে মনে টান দিলে ইকানো লাগে না, ইকানো হৃদয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর দাড়ি। আমরা সুন্নত দাড়ি মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তাআলা কবুল করুক। সামনে দেখা যাক কি করা যায়। কোন দিক দিয়ে? এদিক দিয়ে, এদিক দিয়ে যাওয়া যাইব। আগে যাও, যে আগে বলেছে সে আগে যাবে, আমরা দুই ভাই একসাথে যাই। যদি বুদ্ধির মাথার মধ্যে বেশি থাকে তাহলে আমরা রাস্তা আবিষ্কার করি এদিকে। আর একটা জিনিস পাবেন, আমি যেদিকে যাই এদিকে তুই রাস্তাই জায়গা, তুই এদিকে রাস্তায় যাবে। ও সূর্যের দৃশ্য, কেমন আছো? ভালো আছো? সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। আমার সালাম দিচ্ছেন, আপনাদেরকে সালাম দেওয়া হয়েছি, ঠিক আছে। তো হাঁটাহাঁটি বিকালে ভালোই লাগে। তো আমি এখন ডেইলি প্রতিদিন আমার ডেইলি লাইফস্টাইল মানে প্রতিদিন কি করি এগুলোই তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন আছো? সালাম আলাইকুম। রোজা রাখছো? আমি ফটাই দিই রোজা রাখছো? এইদিকে এদিকে যাও, টিকটক তুলো। রোজা রাখছস? রোজা রাখছস? এই জায়গায়, এইদিকে এইদিকে বেটা রোজা রাখছো? রাহিম, রিহাম, রাহিম, রাহিম কেটা? রাহিম কেটা? এটা রাহিম মারছে রে। এইটা কেটা? এইটা কেটা? এইটা কত সুন্দর করে সূর্য ছবি তুললাম, মানে অনেক ভালো লাগলো। কোথায় যেতেছো তুমি? এ তো মানে সূর্য এরকম শেষ বিকালের সূর্য দেখলে আমার মনটা অনেক ভরে যায়, মানে বলার একেবারে বাইরে। তো দেখা যাক কি করা যায়। দেখছেন তো একজন আমার বডিগার্ড কয়জন, সবাই দেখছেন বডিগার্ড মারসুস করে, মারসুস করে তুই সাররে মারসুস করে, সাররে মারসুস করে, মারসুস করে ছিলাম বডিগার্ড। আমার একান্ত বডিগার্ড এই কারণে মাফ করে দিছি, ঠিক আছে? কিভাবে মাফ করে দিছি, কি কারণে মাফ করে? বন্ধুর চুলটা ঠিক আছে, চুলটা ঠিক আছে। আমি চেষ্টা করি, এই যে দেখেন, আরে ভাই
সে কিন্তু রোজা রাখে, ঠিক আছে, মানে রোজা রাখে, বাদ দেয় না। একটা নতুন সাইকেল লইছে, সাইকেল মনে নতুন লইছে না? আসসালামু আলাইকুম, রোজা মাসের শুভেচ্ছা। শরম পাইছি না তো, শরম পাইছি আমরা, গেলে জিগাইতে গেলাম কাম সারছে। ছবিটা ভালো লাগছে কিন্তু আমার বাথরুম ব্যাগটা। এটা দেখি কিরম লাগে। তুই আমার টুপি লাগা তো আমি কাম সারা। ওকে বাই, টাটা, বাই বাই, গয়া যাইয়া। আজান আর বেশি সময় নাই, আর 2 থেকে 3 মিনিট আছে, তো বাসার কাছে চলে এসেছি। ইফতারি কি আছে গিয়ে দেখা যাক। এই গাছের মধ্যে আমার অনেক স্মৃতি আছে, এখানে ছবি তোলার অনেক স্মৃতি। কই যাও তুমি? এদিকে আসো। কি সুন্দর একটা, মানে আজকে বাতাস তো নাই, কারণে বাতাস থাকলে আরো সমস্যা হলো না। আমার টনচিলের সমস্যা, টনচিলের কারণে বাতাস অনেক, আরো বাতাস থাকলে আরো অনেক সমস্যা হলো না। এখানে যে সময় আরো ফুল পাতা সুন্দর দেখাবে, তখন কিন্তু এখানে অনেক ছবি তুলবো ইনশাল্লাহ। তো দেখা যাবে এখন কি করা যায়। আজান বুঝে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবু দুটেন তো গাইস, আজকে তো কি করলাম তো দেখতে পারছেন। তো ইনশাল্লাহ যেন এইভাবে রেগুলার প্রতিদিন আমি ব্লগ ছাড়িয়ে দিতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।